তো টাটা কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন জবের ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে। এটা কিন্তু বেসিক্যালি তোমাদের জন্য একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ঠিক আছে? ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এখানে কিন্তু তোমরা সবাই এলিজিবল আছো, ঠিক আছে? যারা হচ্ছে আইটিআই আছো তারাও এলিজিবল আছো, যারা বিটেক আছো, সরি যারা হচ্ছে আইটিআই আছো তারাও কিন্তু এখানে এলিজিবল আছো, ঠিক আছে? কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল আছে, 2025 এর পাস আউটরা এলিজিবল কি এলিজিবল নয় সেটাও কিন্তু আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথমে আসছে এখানে এলিজিবিলিটি এখানে ডিপ্লোমা, মেটালজি, মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইসব ব্রাঞ্চে তুমি যদি ডিপ্লোমা করেছো তোমরা সবাই কিন্তু এখানে এলিজিবল আছো, ঠিক আছে? অবশ্যই তোমাদের এখানে 50% কিন্তু নাম্বার কিন্তু থাকতে হবে, যেটা কিনা আমি আশা করি সবাইকার এখানে থাকবে। তুমি যদি আইটিআই স্টুডেন্ট হয়ে থাকো, আইটিআই ইন ফিটার, টার্নার, মেকানিক্স, ইলেকট্রিক্যাল, ফোর্ডম্যান, এটা তোমরা যারা করেছো তারা কিন্তু সবাই এখানে এলিজিবল। 50% কিন্তু এখানে তোমাদের নাম্বার কিন্তু দরকার, ঠিক আছে? কোয়ালিফিকেশন স্ট্যাটাস, অনলি পাস আউট ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে একটা কথা বলে দিই, যারা 2025-এ এক্সামিনেশন দিয়ে দিয়েছো আর তোমরা জানো যে পাস করবে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করবে। কারণ এখানে বলেছি জয়নিং দিতে দিতে এটা কিন্তু এখনো প্রায় 1 মাস 1.5 মাসের মতো টাইম লাগবে, ঠিক আছে? তার মধ্যে তোমাদের অবশ্যই রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, তাই কিন্তু সবাই কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিও, কারণ এখানে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু চাইবে না, ঠিক আছে? তো অবশ্যই সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করে দিও, ঠিক আছে? পাসিং ইয়ার অবশ্যই কিন্তু এখানে তোমাদের কিভাবে সিলেকশন হবে সেটাও কিন্তু আমি এখানে বলে দেবো, ঠিক আছে? তোমাদের এখানে বেসিক্যালি এক্সাম হবে এবং এই এক্সামটা আমিও আগের বছর দিয়েছিলাম এবং আমি এখানে কোয়ালিফাই করেছিলাম, তাই আমি এখানে তোমাদের সিলেবাস কি হবে এক্সামের, কিভাবে তোমরা কোয়ালিফাই করবে, কিভাবে পড়বে না পড়বে সেই সব বিষয়েও কিন্তু আমি একটা ডেডিকেটেড, যদি ভিডিও তোমরা চাইছো তারা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দাও যে কিভাবে আমরা কোয়ালিফাই করব, কিভাবে আমাদের সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে, ঠিক আছে? সবটাই কিন্তু হচ্ছে তোমরা যদি ডিমান্ড করো কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 2021-এর পরে যারা পাস আউট বা 2021 বা 2021-এর পরে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে, বর্ন বিটুইন 1 জুলাই 2000 টু 1 নভেম্বর 2007, এটা কিন্তু তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে। তো এর মধ্যে তোমাদের যেমন জন্ম হয়। অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট কিন্তু এটা হবে, ঠিক কন্ট্রাক্ট বেসিস একটা জব হবে। দোজ হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড অর কন্টিনিউ অ্যাপ্রেন্টিসশিপ উইথ আদার অর্গানাইজেশন নট এলিজিবল, মানে তুমি যদি অন্য কোথাও থেকেও যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ করেছো তুমি কিন্তু এখানে এলিজিবল নয়, ঠিক আছে? এটা কাদের জন্য ভালো, যারা হচ্ছে এই সবেমাত্র পাস করেছো বা কোনো জব পাচ্ছ না, একটা যা সামান্য তোমার স্টাইপেন্ড পাবে, স্টাইপেন্ডের সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যাবে এবং তোমাদের পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই হবে, ঠিক আছে? ইনস্টিটিউট টাইপ, তুমি যদি প্রাইভেট ও গভর্নমেন্ট হোক, যে কোনো তুমি যদি ইনস্টিটিউট থেকে পাস করেছো তোমরা কিন্তু এখানে সবাই এলিজিবল থাকবে। রেসিডেন্ট অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে এবং তোমাদের এখানে প্রায় এখানে প্লেসমেন্ট বা তোমাদের যে জবের জায়গাটা হবে সেটা হবে তোমাদের খড়গপুর। খড়গপুরের আশেপাশে তোমাদের কিন্তু এখানে পোস্টিংটা দেবে। এরপরে দেখে নাও কি বলছে, ট্রেনিং আন্ডার জব, অন জব ট্রেনিং এটা হবে 1 বছরের জন্য, ঠিক আছে? কোথায় হবে, টাটা স্টিল মেটালিক ডিভিশন যেটা কিনা আমাদের খড়গপুরে আছে, বা টাটা স্টিল বেয়ারিং ডিভিশন, তো এইগুলো তোমাদের কিন্তু জব হবে। এখানে তোমরা কত টাকা করে পাবে এখানে দেখো বলেই দিয়েছে, যারা হচ্ছে এখানে হচ্ছে আইটিআই ক্যান্ডিডেট আছে তারা এখানে 8,050 টাকা পাবে এবং যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে তারা এখানে 9,000 টাকা করে পাবে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই ন্যাপস এবং ন্যাটসে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে হবে। ন্যাপস এবং ন্যাটসে হচ্ছে যারা অ্যাপ্লাই না করেছো তারা কিনা, আমি কিছুদিন পরে একটা তোমাদের এয়ারপোর্ট অথরিটির একটা তোমাদের হচ্ছে জবের আপডেট এসছে, সে তার একটা ভিডিও বানাবো, তো সেখানে আমি কিন্তু ন্যাপসে কি করে মানে রেজিস্টার করতে, ন্যাপসে কারা করবে, যারা ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন পাস করেছো। আর ন্যাটসে কারা করবে, সরি ভুল বললাম, ন্যাটসে কারা করবে, যারা হচ্ছে ডিপ্লোমা গ্রাজুয়েশন করেছে তারা কিন্তু ন্যাটসে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করবে, ঠিক আছে? এবং যারা আইটিআই তারা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়াতে কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করবে, ঠিক আছে? তো এটা পরে করলেও হবে, এটা কোনো চাপ নেই, ঠিক আছে? এরপরে আসছে দেখো কি বলছে, অন সাকসেসফুল কমপ্লিটেশন অফ 1 ইয়ার ক্যান্ডিডেট উইল অ্যাসিস্ট উইথ রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তোমাদের 1 বছর কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে এবং তোমাদের একটা ইন্টারভিউ নেবে, তারপরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে, ঠিক আছে? যেখানে টাটা স্টিলের তরফ থেকে এবং সেটা কিন্তু ভ্যালু আছে, সে তার বেসিসে তোমরা কিন্তু তোমার এটা 1 বছরে কিন্তু জবের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? তার বেসিসে তোমরা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু এই এক্সামিনেশনটা দেবে, ঠিক আছে? এবং এই এক্সামিনেশনটা হচ্ছে তোমাদের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু এখানে 16/7, তো সবাই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও। ভিডিওটা আমার বানাতে দেরি হয়ে গেল, কিন্তু যারা আমার ভিডিও রেগুলার দেখছো এই জন্য বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও এবং হোয়াটসঅ্যাপ যে জবের গ্রুপগুলো আছে জবের গ্রুপে আমাদের জয়েন করে যাও, কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার কিন্তু আসে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটাও কিন্তু আমি আজকে বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি এখানে তোমাদের সিলেকশন কিভাবে হবে, ঠিক আছে? তো সিলেকশনের জন্য আমি বলে দিচ্ছি, সিলেকশনের জন্য তোমাদের প্রথমে এখানে মেল আসবে, ঠিক আছে? তোমাদের যখন তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট, মেল আসবে তোমাদের হচ্ছে এক্সামিনেশনের জন্য একটা সিবিটি বলবো না, একটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন হবে। অবশ্যই তোমার কিন্তু সেখানে যে এক্সামিনেশনটা দিতে হবে, কোথায় যেতে হবে, জামশেদপুর টাটা,
টাটা জামশেদপুরে যেয়ে তোমাদের কিন্তু এক্সামিনেশনটা দিতে হবে, ঠিক আছে? এক্সামিনেশনের সিলেবাস কি হবে না হবে সেটা বিষয়ে তোমাদের যদি ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে। দাদা একটা সিলেবাস কিভাবে হচ্ছে আসবে, কি কোশ্চেন আসতে পারে তার বিষয়ে তুমি একটা ভিডিও বানিয়ে দাও, প্লাস তুমি হচ্ছে কিভাবে এখানে হচ্ছে আমরা ভালো নাম্বার তুলতে পারবো সেটা একটা ভিডিও বানিয়ে দাও, আমি কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে দাদা ডিটেল সিলেবাসের একটা ভিডিও চাই, ঠিক আছে? বাট কিভাবে আমরা কোয়ালিফিকেশন করবো তার একটা ভিডিও চাই, যেহেতু আমিও এই জবটাই কিন্তু কোয়ালিফাইড, ঠিক আছে? আমি এটা হচ্ছে ক্র্যাক করেছি, তারপরে আমি তোমাদেরকে এই কথাটা বলছি, তার জন্য আমি ভিডিও বানাবো বলছি, ঠিক আছে? প্লাস এখানে দেখে নাও, তারপরে তোমাদের হবে এখানে মেডিকেল হবে, মেডিকেল হবে। দেন তোমরা তার পরের দিনেই কিন্তু তোমাদের এখানে জয়েনিং কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তো তোমার অফার লেটার কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো তোমাদের এখানে প্রসেস আছে, এটা অনলাইন এক্সাম হবে, ঠিক আছে? প্রথমে মেল আসবে তোমাদের অনলাইন এক্সামটা কবে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে তার বিষয়ে, ম্যাক্সিমাম এখানে জামশেদপুরেই নেওয়া হবে, ঠিক আছে? জামশেদপুরে তোমাদের হচ্ছে একদম কাছেই, ঠিক আছে? জামশেদপুর রেল স্টেশন থেকে একদম কাছেই, ঠিক আছে? বেশি দূরেও নয়, খুব সুন্দর জায়গা, আমি যে এসেছি তাই বললাম, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু যারা অনলাইন এক্সামিনেশন দেবে তার কিছুদিন পরে রেজাল্ট প্রকাশিত করবে, যারা রেজাল্টে কোয়ালিফাই করবে তাদেরকে মেডিকেলের জন্য দেখা হবে। মেডিকেলটা খুবই হালকা মেডিকেল হয়, বিশেষ কিছু মেডিকেল হয় না, তারপরে তোমাদের কিন্তু এখানে জয়েনিং কিন্তু দিয়ে দেবে। তো যারা অনলাইন এক্সাম কোয়ালিফাই করবে তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মেডিকেলের জন্য কিন্তু ফিট, ঠিক আছে? এবারে অনলাইন এক্সামিনেশনটা দেওয়ার জন্য তোমাদের কিন্তু একটা সব থেকে যে মেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা লাগবে তোমাদের ডোমেসাইল সার্টিফিকেট, ঠিক আছে? ডোমেসাইল সার্টিফিকেট। তো এই ডোমেসাইল সার্টিফিকেটটা কিভাবে বানাবে, ঠিক আছে? এটা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, অথবা কালকে আমি একটা জেক্সপো ছেলেদের জন্য বা যারা পলিটেকনিকে ভর্তি হবে তাদের জন্য একটা ডোমেসাইল সার্টিফিকেটের ভিডিও আনবো। তো তোমরা কিন্তু সেটাও কিন্তু দেখতে পারো, সেম প্রসেস থাকবে, সেম প্রসেসে তোমরা কিন্তু ডোমেসাইল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে? ডোমেসাইল সার্টিফিকেট এই জন্য যাতে তোমরা এখানে শুধুমাত্র, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য এই জবটা, তার জন্য শুধুমাত্র ডোমেসাইল সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? তো ডোমেসাইল সার্টিফিকেট অবশ্যই তোমার এসডিও ডোমেসাইল সার্টিফিকেট লাগবে, আগেও বলে দিচ্ছি এসডিও ডোমেসাইল সার্টিফিকেট লাগবে, এবং পুরো ফুল প্রসেস আমি কিন্তু বলে দেবো। এবং তোমাদের যেহেতু 16 তারিখ তোমাদের লাস্ট ডেট, তারপরে কিন্তু তোমাদের কিন্তু প্রায় 1 থেকে 2 সপ্তাহের পরে কিন্তু তোমাদের কিন্তু মেল আসা শুরু হয়ে যাবে, এটা আমি বলে দিলাম, তাই সবাই কিন্তু আগে ভাগে কিন্তু বানিয়ে নিও, ঠিক আছে? কারণ এই বিষয়টা তোমাদের কিন্তু কেউ বেশি কিন্তু বলবে না, কারণ সবাই জানে না, ঠিক আছে? আর যেহেতু আমি এটা, দেখো এটা হচ্ছে আমার হচ্ছে মেল এসেছিল, আমি পাস করেছিলাম, ঠিক আছে? মানে কাট অফ ক্লিয়ার করেছিলাম, দেখতেই পাচ্ছ শুভদীপ সাউ ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এটা দিস ইমেল রিগার্ডিং টু মেডিকেল টেস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, মানে আমাকে শর্ট লিস্ট করা হয়েছিল, মানে রিটেনটা ক্লিয়ার হয়েছিল তার জন্য শর্ট লিস্ট করা হয়েছিল। তো তোমরা যদি চাও যে কিভাবে দাদা কোয়ালিফাই করবো, কিরকম ভাবে পড়লে কোয়ালিফাই হবে, কি কি সাবজেক্ট থাকবে, কি কি টাইপের কোশ্চেন আসছে, মানে ইলেকট্রিক্যালের কোশ্চেন কত আসে, বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যা যে ডিপার্টমেন্ট তার মধ্যে কত নাম্বারের কোশ্চেন আসে, বাইরে নন টেকনিক্যাল থেকে কত নাম্বার কোশ্চেন আসে, মানে ম্যাথ, রিজনিং, এই সব বিষয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে এখানে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই হয়ে গেল তোমাদের ডিটেল হচ্ছে কিভাবে ইয়ে আছে। এবার আসছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেটাও তোমাদের জানা উচিত, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এরকম একটা হচ্ছে জায়গায় চলে আসবে, ঠিক আছে? এরকম একটা তোমরা ওয়েবসাইটে চলে আসবে, মাইক্রোসফটের ফর্মে একটা চলে আসবে, এই ফর্মটা তোমাদের সিম্পলি এখানে আই অ্যাগ্রিতে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে, ঠিক আছে? কোথায় ক্লিক করতে হবে? তোমাদের এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথমে দেবে তোমার নাম, তোমার পুরো নামটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে, দেন তোমাদের এখানে বাবার নাম দিয়ে দিবে, দেন তোমাদের এখানে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবে, দেন তোমাদের এখানে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার যা আছে সেটা তোমরা দিয়ে দিবে এখানে, দেন তোমরা এসটি এসসি না জেনারেল ওবিসি সেটা অবশ্যই দিয়ে দিবে এখানে, দেন ডোমেসাইল স্টেট, অবশ্যই তোমাকে যদি ওয়েস্ট বেঙ্গলে যদি না হও তাহলে তোমরা কিন্তু এখানে সিলেক্টেড হবে না, অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের ক্লিক করতে হবে। এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের ডোমেসাইল সার্টিফিকেটও তোমাদেরকে নিয়ে যেতে হবে এক্সামিনেশন দিতে যাওয়ার সময়। তারপরে তোমাদের ইমেল আইডি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানে তোমাদের কিন্তু সমস্ত যোগাযোগ করা হবে তোমাদের সাথে এক্সামিনেশনে, তোমাদের হচ্ছে অ্যাডমিট সহ বাকি সব জিনিস তোমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এবারে আসছি তোমাদের নেক্সট আসছে তোমাদের কনফার্ম সেম ইমেল আইডিটা দিয়ে দেবে, দেন তোমাদের এখানে মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানে +91 দেওয়া দরকার নেই, শুধু নাম্বারটা দেবে, ঠিক আছে? অল্টারনেটিভ মোবাইল নাম্বার একটা দিয়ে দিবে, মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই, যা আইটিআই করেছো আইটিআই, যে ডিপ্লোমা করেছো ডিপ্লোমা, ঠিক আছে? দেন এখানে তোমরা কিন্তু সাবমিটে কিন্তু ক্লিক কিন্তু করে দেবে, ঠিক আছে? আর কিছু এখানে করার দরকার নেই। তো এই হয়ে গেল জিনিস, ঠিক আছে? এখানে আর কিছু তোমাদের করতে হবে না, ঠিক আছে? এবারে আমি একটা জিনিস দেখলাম, ঠিক আছে? এখানে হচ্ছে কোনো ডিপার্টমেন্ট দেওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে না, মানে তুমি কোন ডিপার্টমেন্ট থেকে ফর্মটা করছো। আগের বারে কিন্তু এটা দিয়েছিল, আমি জানি না কেন এবারে দেয়নি, ঠিক আছে? বা কি ব্যাপার, সেটা আমি বুঝতে পারছি না সত্যি কথা বলতে।
যাই হোক তোমাদের যেরকম ফর্মটা দিয়েছে তোমরা সেরকম হচ্ছে ভরে দেও। ঠিক আছে? ভরে এখানে সাবমিট করে দিও। সাবমিট করে দেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যে জয়েন করে যাও। কারণ সেখানে কিন্তু আমি আপ টু ডেট কিন্তু করে দেব। যখন এটার কোনো আপডেট আসবে বা তোমাদের যখন এক্সামিনেশন এর ডেট আসবে। ঠিক আছে? তোমাদের সবাইকে মেইলও করা হবে এবং আমি আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু জানিয়ে দেব। এবং তোমাদের যে এক্সামিনেশন সম্পর্কে তোমাদের জানার থেকে অবশ্যই কিন্তু আমাকে সবাই কিন্তু জানিও ইউটিউবের কমেন্ট বক্সে। তবেই কিন্তু আমি ভিডিওটা বানাবো। ঠিক আছে? আর সবাই ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু বানিয়ে নিও। ঠিক আছে? তো চলো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও। এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের জবের আপডেট যদি তোমরা টাইম টু টাইম যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও। কারণ অন্য চ্যানেলে তোমরা এত ডিটেলসের ভিডিও পাবে না। ঠিক আছে? এবং তোমাদের শুরু থেকে সাপোর্ট করে আসছি যারা জানো ডিপ্লোমা শুরু থেকে। ঠিক আছে? যারা আইটিআই ছেলেপুলেরা আছে তারাও চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যারা বিটেক এর আছে তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে? বাদ বাকি এখানে ডিপার্টমেন্টটা কেন দেয়নি আমি এটা বুঝতে পারছি না। ঠিক আছে? ওখানে কিন্তু লিখেও ছিল যে কোন কোন ডিপার্টমেন্ট এখানে এলিজিবল আছে। ঠিক আছে? তো যাই হোক এটা বিষয়ে পরে আমরা কোনো একটা কথা বলবো। ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।